140 for Bangladesh, Hasib Mohammed Holi. সিঙ্গাপুরের ডাউন গ্রাউন্ডে সম্প্রতি বিশ্বের 12টি দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বডি বিল্ডিং জুনিয়র ওপেন চ্যাম্পিয়নশিপ। এবারই প্রথম আন্তর্জাতিক এই শরীর গঠন প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাদেশের কোনো প্রতিনিধি। থাইল্যান্ড, হংকং, মালয়েশিয়ার মতো দেশ থেকে আসা প্রতিযোগীদের হারিয়ে প্রথম আসরেই বাজিমাত করেন বাংলাদেশের হাসিব হলি, যা বিস্মিত করে উপস্থিত সবাইকে। কারণ ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন ও নাব্বা আয়োজিত এশিয়ার সেরা বডি বিল্ডার খুঁজে বের করার এই প্রতিযোগিতায় আগে কখনোই অংশগ্রহণ করেনি কোনো বাংলাদেশি। বডি বিল্ডিং জুনিয়র ওপেন ওয়েট ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে গোল্ড মেডেল পাই। যতগুলো দেশ ওখানে পার্টিসিপেট করেছে তারাও এটাতে অবাক হয়েছে, কারণ বাংলাদেশকে তারা কোনোদিনও আগে WFF এর কন্টেস্টে দেখেনি। বাংলাদেশকে চিনতই না ওখানে কেউ, এখন তারা চিনছে বাংলাদেশকে, যে বাংলাদেশ অ্যাজ এ চ্যাম্পিয়ন। নিজ খরচেই শরীর গঠন ও তা ধরে রাখেন হাসিব। যদিও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে ফেডারেশন থেকে কোনো সহযোগিতায় পাননি বলে অভিযোগ এই এশিয়া সেরা বডি বিল্ডারের। আমার ফেডারেশন থেকে এক কথায় বলতে গেলে জিরো হেল্প পাচ্ছি, কোনো হেল্পই পাচ্ছি না। তাদের কোনো উদ্যোগই নেই, বডি বিল্ডারদের প্রতি তাদের কোনো কেয়ারই নেই। শুধু ডায়েট করতে আমার 40 থেকে 50 হাজার টাকা এভরি মান্থ আমার খরচ হচ্ছে। সো এটা আমার টোটালি আমার নিজের ইনকাম করতে হচ্ছে, এটা আমি কোথাও থেকে পাচ্ছি না। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়নশিপ অর্জনের পর এশিয়া সেরার পদক নিজের অর্জনের ঝুলিতে পড়লেন হাসিব। এবার লক্ষ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মিস্টার ইউনিভার্স খেতাব জয়ের। তবে পৃষ্ঠপোষক ও সরকারি সহযোগিতা ছাড়া তা কঠিনই হবে হাসিবের জন্য। গভর্নমেন্টের হেল্প দরকার, ডিরেক্ট হেল্প দরকার ভিসার জন্য, আর অফকোর্স ফাইন্যান্সিয়াল হেল্প তো দরকারই। সামনে জুন মাসে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আছে, মিস্টার ইউনিভার্স, যেখানে আর্নল্ড 3 টাইমস, আর্নল্ড শোয়ার্জনেগার হলিউড সুপারস্টার 3 টাইমস ইউনিভার্স হয়ে এসেছে। এরকম একটা খেলা হবে। সো আমার ওখানে ইচ্ছা আছে, কিন্তু যদি স্পন্সর না পাই তাহলে মনে হয় না আমি জুন মাসে পার্টিসিপেট করতে পারবো। সব ধরনের সহযোগিতা পেলে 2 বছরের মধ্যেই দেশকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ উপহার দিতে চান হাসিব হলি। কারণ বডি বিল্ডিং এর আদর্শই হলো আমার শরীর আমার দেশের জন্য। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা।